আমি আহসান হায়দার, বর্তমানে এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। গত এক সপ্তাহ আগে এই অ্যাচিভমেন্ট আমি অর্জন করেছি। আর যার মাধ্যমে অর্জন করেছি সে হচ্ছে বর্তমানে ইয়াং স্টার ডায়মন্ড আহসান হাবিব। ইনশাল্লাহ আমরা আরো ভালো থেকে ভালো করব সেই প্রত্যাশা নিয়ে আজকের ইনভাইট ফলো আপটা আমি বর্তমানে সারা পৃথিবীতে আজকে ইয়াং জেনারেশন সবচেয়ে বেশি এগিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশেও কিন্তু ইয়াং জেনারেশন সবচেয়ে বেশি এগিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের জানুয়ারি মাসে 2021 সালের জানুয়ারি মাসে প্রথম ব্র্যান্ড নিউ স্টার ডায়মন্ড আহসান হাবিব। আমরা প্রত্যেকে মেসেজ কমেন্টে আমরা তাকে অভিনন্দন জানাই। সে 2021 সালে আমাদের দেশ বাংলাদেশ থেকে স্টার ডায়মন্ড কমপ্লিট করেছে। তার এসএসবি এর মাধ্যমে আমি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি। তো প্রত্যেকের কাছে অনুরোধ করবো তার জন্য সবাই শুভকামনা করবেন এবং তাকে অভিনন্দন জানান কমেন্ট বক্সে। এবং আমি যত ইয়াং লিডার আছেন এবং যত ইয়াং মেম্বার আছেন, যত ইয়াং জেনারেশন আছেন, টিম মেম্বার আছেন, গেস্ট আছেন, সবাইকে বলবো দেখেন, আপনি বুঝুন এবং আজকের এই ট্রেনিং থেকে আপনি একটা ডিসিশন নেন। দেখেন আজকে ইয়াং জেনারেশন যদি আমরা পারি তাহলে আপনি কেন পারবেন না? আপনাকেও পারতে হবে, জাস্ট আপনাকে শিখতে হবে, বুঝতে হবে। আপনার সামনে দেখা যাচ্ছে এক ঝলক তরুণ এবং এক ঝলক ইয়াং ডায়মন্ড। দেখেন সবাই, আমি কিন্তু স্ক্রিনে নিয়ে আসলাম, অবশ্যই দেখেন। তাহলে দেখেন এরা যদি পারে পড়াশোনার পাশাপাশি আজকে ডায়মন্ডশিপ অর্জন করতে এবং এই ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে আজকে তার প্রায় 30 থেকে 40টা কান্ট্রিতে আজকে আমাদের ইয়াং ডায়মন্ড আহসান হাবিবের কিন্তু বিজনেস চলে গেছে। তো তাহলে দেখেন উনি যদি পারে তাহলে আপনি কেন পারবেন না? সো আপনি আমি সবাই পারবো। চলেন আমরা একটু সামনে দিকে যাই, কিভাবে আমরা পারছি। তার মানে তার ইনভাইট ছিল অনেক ভালো, ফলো আপ ছিল অনেক ভালো, যার কারণে সে কিন্তু এই অ্যাচিভমেন্টটা চলে আসছে। সো অবশ্যই আপনি পারবেন, আপনার জাস্ট কনফিডেন্স দরকার। আজকে যে বিষয় আলোচনা হবে সেটা হচ্ছে ডিএক্সএনটা কি, ডিএক্সএনটা কি ও ডিএক্সএন ইনভাইট এবং ফলো আপ আপনি কিভাবে করবেন সেই আলোচনাটুকু হবে ইনশাল্লাহ। ডিএক্সএন হলো নেটওয়ার্ক কোম্পানি, আর এই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আজকে সারা বিশ্বে কিন্তু আজকে গ্রোয়িং একটা ইন্ডাস্ট্রি, এবং এই ইন্ডাস্ট্রি কিন্তু আজকে সারা বিশ্বে কিন্তু আজকে এগিয়ে যাচ্ছে। সো ডিএক্সএন কিন্তু সেই গ্রোয়িং সেক্টর সাথে আছে এবং গ্রোয়িং একটা কোম্পানি, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে তারা আজকে বিজনেস করতেছে সারা পৃথিবীতে 200টা কান্ট্রিতে। বাংলাদেশে আজকে 20 বছর তারা বিজনেস করতেছে, সারা ওয়ার্ল্ডে আজকে 27 বছর কাজ করতেছে। এটা হচ্ছে ডিএক্সএন। এবং ডিএক্সএন কোম্পানি শুরু করে 1993 সালে, দ্যাট মিনস আজকে কোম্পানি 27 বছর। এবং ডিএক্সএন এর মিনিং হচ্ছে ডিএক্সএন এর মিনিং হচ্ছে ট্রাস্ট, ডিএক্সএন এর মিনিং হচ্ছে ডাকসান, এটা একটা চাইনিজ ওয়ার্ড। আর এটার ইংলিশ হলো ট্রাস্ট, মানে বিশ্বাস, তো যেটার প্রতি আপনি বিশ্বাস করতে পারেন এবং বিশ্বাসের সহিত আপনি শুরু করতে পারেন, আর বিশ্বাসের কারণে কিন্তু আপনি অবশ্যই ভালো একটা জায়গায় চলে যাবেন। সো এইটা হলো ডিএক্সএন, জাস্ট সিম্পল বেসিক দুইটা স্লাইডে আপনাদেরকে আমি ক্লিয়ার করলাম। চলেন এখানে একটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে জ্ঞান এবং দক্ষতা। দেখেন আপনি আজকে ট্রেনিং থেকে অনেক জ্ঞান লাভ করবেন, অনেক কিছু জানতে পারবেন, কিন্তু যদি আপনি সেটাকে যদি বাস্তবে রূপ না দেন তাহলে এই জ্ঞানের কোনো লাভ নাই। সো আপনাকে কাজও করতে হবে, মাঠে করতে হবে, করতে হবে। এই যে ইনভাইট, এই যে ফলো আপ, এগুলোর কারণে কিন্তু আপনার ভিতরে দক্ষতা তৈরি হবে। সো দক্ষতা একটা জিনিস এবং জ্ঞান একটা জিনিস। আজকে আমরা বই পুস্তক পড়ে আমরা মাস্টার্স পাস, আমরা অনার্স সবকিছু কমপ্লিট করেছি, জাস্ট আপনার ভিতরে জ্ঞান কিন্তু তৈরি হচ্ছে, দক্ষতা তৈরি হয় নাই। আর দক্ষতা হয় কাজের মাধ্যমে, দক্ষতা হয় কিন্তু আপনার আপনার কাজের মাধ্যমে। আপনি যখন কাজ করবেন এই কাজের মাধ্যমে কিন্তু আপনার দক্ষতা তৈরি হবে। সো আপনার জ্ঞান এবং দক্ষতা যদি দুইটাই থাকে তাহলে কিন্তু আপনি সবার আগে ভালো করবেন এবং অনেকের আগে কিন্তু অনেক দূর এগিয়ে যাবেন। সো আমাদের দুইটাই দরকার। সো আজকের ট্রেনিং এ যারা অংশগ্রহণ করেছেন সবাইকে বলবো, শুধু শোনার জন্য আপনি ট্রেনিং করবেন না, আপনি কিন্তু এটাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু আপনি আজকের ট্রেনিং এ অংশগ্রহণ করেন, দেখবেন আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। সো আমরা অনেক ক্লিয়ার আছি, আমরা অনেক কিছু জানি, কিন্তু আজকে আমরা অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারতেছি না, আমরা স্টার হতে পারতেছি না, আমরা রবি হতে পারতেছি না, আমরা ডায়মন্ড হতে পারতেছি না। কেন? কারণ আমরা জানি, আমরা কিন্তু শুনি না, পরবর্তী বিষয়গুলো আমরা শুনি না। আমি তো জানি, আমি কেন শুনবো এটা? আমি তো ইনভাইট জানি, ফলো আপ জানি, এই জন্য কিন্তু জানার মধ্যে আছে, কিন্তু আসলে ওই জানাটাকে কিন্তু প্রপারলি কাজ না করার কারণে তার কাজগুলা কিন্তু এগিয়ে যাচ্ছে না। সো আপনি কাজে নামতে হবে, এটা হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট, এটা হচ্ছে আপনার দক্ষতা। এই দক্ষতা আপনাকে অনেক দুনিয়া যাবে। আমি এই ইন্ডাস্ট্রিতে আজকে 4 বছর এই ইন্ডাস্ট্রিতে আছি, আমি এই ইন্ডাস্ট্রিতে আজকে 4 বছর কিন্তু নিজেকে কিন্তু তৈরি করতেছি। সো এখনো তৈরি করতেছি, আগামীতে কিন্তু এই ইন্ডাস্ট্রি কিন্তু স্বর্ণের ইন্ডাস্ট্রি। আগামীতে কিন্তু এই ইন্ডাস্ট্রি থেকে $1,000,000 ইনকাম করব, $1,000,000,000 ইনকাম করব। সো যত বেশি কাজ করব, যত বেশি মাঠে থাকবো, তত বেশি দক্ষতা তৈরি হবে। সো এখনো কিন্তু আমার প্রপারলি কাজ তৈরি হয় নাই, এখনো শিখতেছি। সো এইভাবে প্রত্যেকের মানসিকতা যেন তৈরি হয়, দেখবেন আপনিও কিন্তু আমার মতো, আপনিও কিন্তু অতি অল্প সময়ের মধ্যে ইএসএসডি কমপ্লিট করতে পারবেন, ডাবল ডায়মন্ড কমপ্লিট করতে পারবেন এবং কাউন্ট বছর পর্যন্ত আপনি চলে যেতে পারবেন।
চলেন এখানে একটা কথা বলছে, শিক্ষা তোমার সামনে দরজা খুলে দেবে। মানে আপনি পরিষ্কার সবকিছু জানতে পারবেন। আপনি যখন শিখবেন তখন আপনি সবকিছু দেখতে পারবেন। আপনার ভিতরে কিন্তু চোখ খুলে যাবে না আসলে না সারা ওয়ার্ল্ড ব্যাপী ডিএকশন কাজ করতেছে, তাহলে আমি কেন করব না। তাহলে আপনি যখন শিখবেন আপনি সবকিছু বুঝতে পারবেন। মেধা তোমার সামনে দরজা খুলে দিবে, কিন্তু তোমাকে সাফল্য এনে দিবে তোমার পরিশ্রম। তাহলে আমাকে শুধু শিখলে হবে না, আমাকে শুধু রিসার্চ করলে হবে না, আমাকে কিন্তু পরিশ্রম করতে হবে, আমাকে কিন্তু কি প্রোডাক্ট ইউজ করতে হবে, আমাকে কিন্তু মানুষকে আমার এই বিষয়গুলো শেয়ার করতে হবে। দেন কিন্তু আপনার সাকসেসটা আসবে। আজকে আমরা অনেকে শুধু ট্রেনিং করে, জুমে ট্রেনিং করে, কিন্তু অফিসে আসি না। আপনি অনলাইন বিজনেস, অনলাইন ট্রেনিং এর পাশাপাশি আপনি অফলাইন যে ট্রেনিং গুলো হয়, অফলাইন অফিসিয়াল যে কাউন্সিলিং গুলো হয় সেগুলোতে অংশগ্রহণ করবেন। দেখবেন আপনি অফিসের সাথে আপনার সাথে আপনি অ্যাডজাস্ট হতে পারবেন এবং দেখবেন আপনার কাছে ভালো লাগবে এবং আপনি কাজগুলো করতে আনন্দ লাগবে। আজকে আমরা অনলাইনের মধ্যে পড়ে আছি, সো অনলাইন আমাদের জন্য টেকনোলজি সহজ করে দিচ্ছে জানার জন্য। ওকে, কিন্তু আপনি যদি অনলাইন অফলাইন দুইটাই কিন্তু আপনি গ্রহণ করেন, দেখবেন আপনার ভিতরে অনেক দক্ষতা তৈরি হবে এবং আপনি সেটার কারণে আপনি ভালো করতে পারবেন। সো আমার টিমটাকে আমি এভাবে কিন্তু বলতেছি যে অনলাইন অফলাইন দুইটাতে কিন্তু আপনি অংশগ্রহণ করবেন। তবে দেখেন, আপনি কাউকে ইনভাইট এবং ফলো আপ করতে গেলে আপনাকে আপনি কাউকে ইনভাইট এবং ফলো আপ করতে গেলে আপনাকে আগে নিজের প্রিপারেশন নিতে হবে। আপনি ইন্টারনাল প্রিপারেশন জানতে হবে, আপনি প্রিপারেশন নিতে হবে। ইনভাইটটা কিভাবে করবেন এটা আপনাকে জানতে হবে, ফলো আপ কিভাবে করবেন এটা আপনাকে জানতে হবে। তারপর আপনাকে আমন্ত্রণ শিখতে হবে, কিভাবে একজন মানুষকে আমন্ত্রণ করবেন। এই জিনিসটা যদি আপনি না জানেন, তার কাছে যদি আপনি যাই বলেন, তাহলে সে কিন্তু আপনার সাথে জয়েন নাও করতে পারে না। আপনার আমন্ত্রণটা কিন্তু সঠিকভাবে ছিল না, তাহলে আপনার কাস্টমারটা কিন্তু হারাই গেল। যদি আপনি আমন্ত্রণটা যদি ঠিকভাবে করতে পারেন, তাহলে কিন্তু সে আপনার হতে পারে মেম্বার, আপনার হতে পারে আপনার ডায়মন্ড, হতে পারে আপনার একজন লিডার। সো কাউকে ইনভাইট করার আগে আপনি অবশ্যই এটা শিখে তারপর ইনভাইট করবেন। আপনি একটু সময় নেন। ওই যে আমরা একটা কাঠুরিয়া গল্প শুনছি না, যে এক কাঠুরিয়া সারা মাস কাঠ কাটে আর একজন ব্যক্তি 1 মাস কাঠ কাটে। দেখা গেছে যে 1 মাস কাঠ কাটে সে সবচেয়ে বেশি কাঠ কাটে। তার উদাহরণ ছিল যে 1 মাস কাঠ কাটে সে 11 মাস দাঁত দেয় আর 1 মাসে কাঠ কাটে। আর ওই যে সারা মাস কাঠ কাটে সে কিন্তু তার ইয়াতে কিন্তু ধার দেয় না। সো আমাদেরকে ধার দিতে হবে শেখার জন্য, জানার জন্য টাইম দিতে হবে। দেখবেন আপনি যখন জেনে যাবেন তখন দেখবেন আপনি কাজগুলো করতে পারবেন। সো এগুলো আপনাকে শিখতে হবে, দেখবেন আপনার ভিতরে কনফিডেন্স তৈরি হবে। আর যখন একজনের কাছে কনফিডেন্স হয়ে যাবেন তখন কিন্তু অবশ্যই একজন মানুষ আপনার কথা শুনে, আপনার কথা দেখে, আপনার অ্যাটিটিউড দেখে, আপনার কথার ভঙ্গিমা দেখে, আপনার কথার পাওয়ার দেখে, আপনার কনফিডেন্স দেখে সে কিন্তু জয়েন করে ফেলবে। সো আজকে আমরা অনেকে যাই, আমরা কিন্তু মানে এমন ভাবে একজনকে ইনভাইট করি সে আমার কথার উপরে নেগেটিভ, মানে আমার কোম্পানির প্রতি আমার আস্থা নাই, এইভাবে আমি কথা বলতেছি। সো আপনাকে কনফিডেন্স হয়ে একজন মানুষকে ইনভাইট করতে হবে, দেখেন সে কিন্তু জয়েন করবে। তাহলে দেখেন এখানে একটা কোশ্চেন সবসময় কিন্তু কি সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট সবার কাছে একটাই, যে আসলে মানুষের প্রয়োজন, মানে কেন মানুষ ডিএকশন করবে এবং কেন মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করবে, এটা মানুষের প্রশ্ন। সো আমি যদি এটা বুঝতে পারি যে নেটওয়ার্ক মার্কেটিং কেন করবেন, ডিএকশন কেন করবেন, তাহলে কিন্তু সে আপনার সাথে যোগাযোগ করবে। আর এই বোঝানোটাকেই বলা হচ্ছে ইনভাইট। আপনি তাকে নেটওয়ার্ক মার্কেটিং এ ইনভাইট এবং ডিএকশন টাকে ইনভাইট করার মাধ্যমে এবং তাকে বুঝে ক্লিয়ার করার মাধ্যমে এটাকে বলা হচ্ছে ইনভাইট। সো এটা আমাদেরকে শিখতে হবে। তাহলে ইনভাইটটা কিভাবে করবেন, সেটা হচ্ছে মোবাইলের মাধ্যমে আপনি করতে পারেন সহজেই, এবং আপনি সরাসরি করতে পারেন, তারপরে আপনি রেস্টুরেন্টে করতে পারেন, অফিসেও করতে পারেন, এবং আপনি বাসা গিয়েও তাকে ইনভাইট করতে পারেন। যে যেভাবে চায়, যার যেভাবে দরকার। যেমন আমি এই মুহূর্তে কিন্তু কুয়েতে যেতে পারবো না, আমি এই মুহূর্তে দুবাই যেতে পারবো না, তাহলে ওই ব্যক্তিকে আমি এই মুহূর্তে মোবাইল ফোনে ছাড়া আমার ইনভাইট করার উপায় নাই। সো আমি ইনভাইট তাকে মোবাইলে করব। তারপর সরাসরি যদি একজন মানুষকে কাছে সরাসরি গিয়ে যদি সেই আমার কথা, সে আমার ফ্রেন্ড, আমি সরাসরি গেলে তার সাথে একটা আড্ডা দিয়ে তখন তার কথা বলার সময় দেখবেন তার কয়েকটা বিষয় আছে, কিছুটা দুর্বলতার জায়গা আছে, তার ইনকামের প্রবলেম, তার সময় স্বাধীনতার প্রবলেম। যখন আপনি এই বিষয়ে সরাসরি তার সাথে ডিসকাস করবেন তখন আপনি তাকে সরাসরি এই বিষয় নিয়ে ইনভাইট করেন। সো তারপরে রেস্টুরেন্টে আপনি প্রফেশনালি ভালো কোনো রেস্টুরেন্টে যায় তাকে ইনভাইট করতে পারেন, তখন সে আপনার আপনার মানে আপনার চলাফেরা দেখেই সে কিন্তু আপনার সাথে জয়েন করতে পারে। ভালো একটা রেস্টুরেন্টে বসে তার সাথে ভালো প্রফেশনালি ডিসকাস করতে পারেন। তারপরে অফিসে গিয়েও কিন্তু আপনি ইনভাইট করতে পারেন, বাসা গিয়েও আপনি ইনভাইট করতে পারেন। বাসা একজন মানুষের সময় নাই, ব্যস্ত, তাহলে আপনি সময় মতো তার বাসা গিয়ে কিন্তু তার হাজবেন্ড ওয়াইফ দুজনকে আপনি ইনভাইট করেন, দেখবেন অনেক বেশি রেজাল্ট আপনি পাবেন। সো এইভাবে আপনি ইনভাইট করতে পারেন। তাহলে ইনভাইট করার সময় আপনি কি কি করণীয় এগুলো ফলো করবেন, সেটা হচ্ছে আপনি কাস্টমারকে কথা বলার সময় মনোযোগী তৈরি করতে হবে, যে আপনি যে কথা বলতেছেন সে আপনার কথাটা শুনতেছে কিনা। এমন কিছু কথা বলেন যেন আপনার কথাগুলো সে শুনে মনোযোগ দিয়ে। আমরা আজকে একজন মানুষকে ইনভাইট করার আগে তাহলে আমরা মনোযোগী তৈরি করি না,
আমরা মানে বলে ফেলছি, কিন্তু সে হয়তো আমার কথার মধ্যে গুরুত্ব দিচ্ছে না। তো এমন কিছু আগে বলেন যেন সে আপনার কথার জন্য অনেক আগ্রহ থাকে। তখন দেখবেন আপনি যা বলবেন সে কিন্তু আগ্রহ সহিত শুনতেছে। আর ডিএকশন এর বিষয়গুলো যখন একজন মানুষ আগ্রহ সহিত শুনবে তখন সে অবশ্যই মোটিভেট হবে। সো এই বিষয়টা আমাকে আপনাকে খেয়াল করতে হবে। তারপর দেখেন চাহিদা, আগ্রহ তৈরি করা। তারপর দেখেন আকর্ষণীয় ভাবে আমন্ত্রণ করা। আপনাকে আকর্ষণীয় ভাবে আমন্ত্রণ করতে হবে। কিছু কিছু লিডার আছে ডিএকশন দেখবেন, তারা কথা বললে তাদের কথা মানুষ শুনতে চায়। আর কিছু কিছু লিডার আছে দেখবেন তাদের কথা বললে কেউ শুনতে চায় না। তার মানে কি? তার মানে আকর্ষণ ভাবে কিন্তু কি সবাই বলতে পারে না। তো আপনাকে আমাকে আকর্ষণ ভাবে বলাতে হবে যে ইনভাইট ডিএকশনটা কি এবং ডিএকশন এর প্রোডাক্ট কেন ইউজ করবেন, এই জিনিসটা একটু খেয়াল করবেন। তারপর দেন সাক্ষাৎ। আপনার প্রসপেক্ট সঠিকভাবে অ্যাপ্রিভ করা। দেখেন আপনার প্রসপেক্টকে আপনি সঠিকভাবে আপনি ইনফরমেশন দিবেন। তারপর দেখেন 24 ঘন্টা পর তার সাথে আপনি আলোচনা করবেন। আপনি তার সাথে যে বিষয় আলোচনা করেছেন পরবর্তী 24 ঘন্টার মধ্যে তার সাথে এই বিষয়টা আপনি আলোচনা করবেন। তখন দেখবেন সে এই বিষয়টা আবার তার ভিতরে কিন্তু সে এই বিষয়টা সে আবার রিসার্চ করবে। না আসলে বিষয় আপনি দেখি আমরা অনেকে একবার বলি কিন্তু বারবার আর বলি না, যার কারণে মানুষ ভুলে যায়। আর ভুলে যায় তখন সে আমার রিয়াকশনটা কি এটাই কি সে এটা জানে না। তো আপনি যখন তার সাথে দেখা করবেন, তার সাথে দেখা করবেন তখন সে কিন্তু মনে আসবে, তখন কিন্তু সে আবার রিসার্চ করবে। তখন দেখবেন সে আপনার কনজিউমার হতে পারে, সে আপনার মেম্বার হতে পারে। কিন্তু আমরা অনেকে কিন্তু একবার ইনভাইট করি কিন্তু পরবর্তী তার সাথে আর মিট করি না, দেখা করি না। এটা কিন্তু আমাদের জন্য মানে আমাদের মেম্বারশিপটা আসবে না। সো আপনি ফলো আপ করতে হবে। যেমন প্রয়োজনের কোম্পানি বা ব্যবসা সম্পর্কে না বলা, মানে ওর একটু চোট দেখেন সে অন্যভাবে আছে, এখন যদি আপনি কোম্পানির কথা বলেন সে আপনার সাথে কথা শুনবে না। সো ওই সময় তার সাথে মিশে যান। ধরেন সে বর্তমানে আমাদের জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট খেলা, সে ক্রিকেট খেলা দেখতেছে। তাহলে এখন আপনি তাকে যদি ইনভাইট করেন সে কখনো আপনার কথা শুনবে না। সো আপনি তার সাথে বসে ক্রিকেট খেলা দেখেন, তাকে ভাবা দেন, ও মাশরাফি সেই, ও সাকিব সেই, এভাবে তাকে ভাবা দেন, তার সাথে মিশে যান। খেলাধুলা মানে খেলা শেষ, তার সাথে এবার বসেন, দোস্ত আসেন বসেন। তখন দেখবেন সে আপনার মনোযোগ দিয়ে শুনছে। এই বিষয়টা একটু খেয়াল করে দেখতে হবে। তারপরে মিথ্যা বলা যাবে না, কারণ আপনি যদি মিথ্যা বলেন তখন কিন্তু পরবর্তী সে যখন ব্যবসাতে আসবে তখন সবকিছু সে জানবে, তখন সে বলবে যে আপনি তাকে মিথ্যা বলতেছেন। তখন যে একটা লিডারশিপের একটা বিষয় আসে। তারপর দেখেন সেমিনার দেখা প্রসপেক্টিভ চেষ্টা করবেন সাথে করে নিয়ে আসা। যখন আমাদের প্রোগ্রাম গুলো হয় তখন সাথে নিয়ে আসবেন। যখন সাথে নিয়ে আসবেন তখন সে দেখবে এই অনেক মানুষ তো আছে, এখানে ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, বাড়িওয়ালা আছে, গাড়িওয়ালা আছে, তাহলে আমি কেন নাই, আমিও বিষয়টা একটু দেখি, তার কাছে ভালো লাগবে। এই জন্য চেষ্টা করবেন সাথে করে অফিসে নিয়ে আসা, প্রোগ্রামে নিয়ে আসা। কারণ প্রোগ্রাম দেখলে মানুষের ভালো লাগবে। আর যখন টেবিলে বসবেন তখন মানুষ ডিসিশন নেবে। এই বিষয়টা আপনি খেয়াল করে দেখবেন। তারপর দেখেন আপনি সহজে সম্ভব হলে স্বামী স্ত্রী একসাথে আমন্ত্রণ করুন। মানে দুইজন স্বামী স্ত্রী সম্ভব হলে দুজনকে আমন্ত্রণ করেন, কারণ দুইজনে যদি আপনার বিজনেসটা করে তখন দেখবেন দুইজন যখন ব্যবসাটা বুঝবে তখন কিন্তু কার প্রবলেমটা হবে না। কারণ একজনে যখন সেটা বুঝবে না তখন কিন্তু অনেক সময় নেটওয়ার্ক মার্কেটিং এ যারা কাজ করে তারা রাত দিন 24 ঘন্টা কিন্তু মানে জয়নিং এর জন্য, ব্যবসা ডেভেলপ করার জন্য চিন্তা করে, মাঠে থাকে, ফলো আপ করে। যেমন আমি গতকালকে 12টা পর্যন্ত ছিলাম ফেনীতে, তাহলে আস্তে আস্তে বাড়িতে চলে আসছে 12টা। তাহলে দেখেন আমি যদি আমার আম্মুকে যদি আমি না বলে রাখতাম তাহলে আমার আম্মু আমাকে বকাঝকা করতো। কারণ আমি যখন পড়াশোনা করছিলাম তখন বলছি, তাহলে উনি আমাকে এই জিনিসটা আর বলবে না। সো আপনি এইভাবে খেয়াল করে দেখবেন, সম্ভব হলে স্বামী স্ত্রী দুজনকে আপনি বিষয়টা ভালোভাবে বুঝাই করেন, দেখবেন বিজনেসটা তারা দুজনে করতেছে। তারপরে আপনি সবসময় হাসি মুখে তাকে ইনভাইট করেন, মানে কথা বলেন হাসি মুখে, আপনার মুখে যেন হাসি থাকে, কখনোই যেন আপনার মুখের মধ্যে আপনার ইয়ে না থাকে, ঘুমরো ভাব না থাকে। তখন কিন্তু সে আপনার কথা রিসিভ করবে না। আপনি যাই বলবেন হাসি মুখে থাকেন, কারণ আপনার মুখের দিকে তাকিয়ে আপনার কথার মধ্যে মানে একটা হাস্যোজ্জ্বল থাকার কারণে সে দেখবেন আপনার কথার কারণে সে কিন্তু আপনার কথাগুলো ভালোভাবে রিসিভ করতেছে এবং দেখবেন জয়েন হয়ে যাচ্ছে। আমরা অনেকে কিন্তু মানে কথা বলি, এমন ভাবে কথা বলি যেন খেয়ে ফেলবো ভাগের মতো। মানে একজন গেস্ট কিন্তু ভয় আমাকে আমার দিকে তাকাচ্ছে আর আমাকে ভয় পাচ্ছে। সো এটা হবে না। আপনি সবসময় হাসি মুখে কথা বলতে হবে, তার সাথে ক্লোজ হতে হবে, একদম বিনয়ের সাথে তাকে আপনি কথা বলতে হবে। তখন দেখবেন সে আগ্রহের সহিত শুনবে এবং বিষয়টা নিয়ে একটু চিন্তা করবে গভীরভাবে। এবং আমন্ত্রণের সময় আত্মবিশ্বাস নিয়ে কথা বলা। অনেকে আমরা কথা বলি, আপনি ডিএকশন কোম্পানিটা একটু রিসার্চ করে দেখতে পারেন, প্রোডাক্ট গুলা ইউজ করে দেখতে পারেন, হ্যাঁ ভালো রেজাল্ট পাইতে পারেন, এইভাবে করে ইনভাইট করেন না। এইভাবে বললে হবে না। আপনি বলবেন যে ডিএকশন কোম্পানি অনেক ভালো কোম্পানি এবং সারা ওয়ার্ল্ড ব্যাপী এই কোম্পানিটা কাজ করতেছে এবং আপনি চাইলে এই কোম্পানিতে গ্লোবালি বিজনেস করতে পারেন, একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হতে পারেন। আপনি প্রোডাক্ট গুলা ইউজ করার মাধ্যমে আপনি অনেক বেশি বেনিফিট পেতে পারেন। অনেকে ইউজ করে বেনিফিট পেয়েছে, আপনি ইউজ করে দেখেন। যখন এভাবে কনফিডেন্স বলবেন তখন কিন্তু সে বিষয়টা ওইভাবে দেখবে, কিন্তু আমরা আজকে ওইভাবে বলি না। সো অবশ্যই আপনাকে কনফিডেন্স সহিত একজন মানুষকে ইনভাইট করতে হবে। তবে মনে রাখবেন আপনি যা বলবেন তাকে যেন স্পষ্ট যেন বলতে পারেন, কারণ অনেকে বলে কি বলে গেস্টে বুঝে না। আপনি যাহা বলবেন সেই জন্য স্পষ্ট ভাবে বুঝে এবং আকর্ষণীয় মানে হতে হবে, মানে এমন ভাবে বলবেন সেই জন্য আপনার কথার
কথা শুনতে শুনতে ভালো লাগবে, মানে কথা যা বলেন তাই ভালো লাগতেছে, এমন ভাবে বলেন যেন যাই বলতেছেন তার কাছে ভালো লাগতেছে। আর কিছু মানুষ আছে কথা বলে তার কথাই বোঝে না, কোনো লজিক নাই, কোনো আইডিয়া নাই, হ্যাঁ, কথার মধ্যে কোনো হাস্যরস নাই, যার কারণে কিন্তু একজন গেস্ট কিন্তু মানে সে বোরিং হয়, কিভাবে আপনার কাছ থেকে চলে যাবে, এই ধরনের কিন্তু কাজগুলো করে। সো আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনার বক্তব্য স্পষ্ট যেন আকর্ষণীয় হয়, এই জিনিসটা খেয়াল রাখবেন। তখন একজন মানুষ তখন শোনার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, বুঝতে গেলে সে জয়েন করবে। আর যখন সে রিসার্চ করবে তখন কিন্তু সে গভীরতায় ঢুকবে, আর গভীরতা গেলে কিন্তু সে একজন পারফেক্ট লিডার হয়ে কিন্তু ডিসিশন নেবে। সো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। তাহলে চলেন, আপনাকে প্রফেশনাল হতে হবে। দেখেন আমাদের টিম টাইকন গ্রুপ, আমার টিমের নাম আছে টিম টাইকন গ্রুপ, যে গ্রুপটাকে আমি নেতৃত্ব দিচ্ছি। আমাদের টিম টাইকনের একজাক তরুণ লিডার, তারা প্রফেশনালি কিন্তু কাজকে ডিএকশনটাকে ওইভাবে প্রোভাইড করতেছে এবং মেনটেন করতেছে। আমাদের তোফাজুল হোসেন স্যার গাজীপুর থেকে, আমাদের ইয়াং লিডার আহসান হাবিব স্টার ডায়মন্ড, আমাদের মণিপুর থেকে আমাদের মারুফ ভাই, এবং আমি আহসান হায়দার এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, এবং আমাদের উত্তরা স্টক পয়েন্টের মালিক আমাদের ওসমান ভাই, ওনারা প্রফেশনালি ফুল টাইম বিজনেস করতেছে, যার কারণে ওনার ব্যবসাটা হচ্ছে। সো আপনি যদি সত্যি ব্যবসাটা করতে চান তাহলে আপনাকে প্রফেশনালি হতে হবে এবং প্রফেশনালি ড্রেস আপ মেনটেন করতে হবে। কারণ আপনি ইন্টারন্যাশনাল ব্যবসা করেন, আপনার দিকে তাকাই একজন মানুষ ডিসিশন দিবে। আপনি যদি ভালোভাবে যদি আপনার ড্রেস আপ না থাকে তখন কিন্তু একজন ব্যক্তি আপনার কথা মূল্যায়ন দেবে না। কারণ আপনি কথা বলার মধ্যে কিন্তু সে বুঝতেছে যে আপনি কয় টাকা ইনকাম করেন এবং আপনি আর কি নিয়ে কথা বলবেন। সো আপনি প্রফেশনাল ড্রেস আপ নিয়ে যখন একজন মানুষকে ইনভাইট করবেন, আপনি কয় টাকা ইনকাম করবেন সেটা দেখার বিষয় না, সে কিন্তু বুঝবে যে আপনি অনেক ভালো ইনকাম করেন এবং ভালো একটা কোম্পানিতে আছেন, হ্যাঁ, এবং ভালো কিছু নিয়ে আপনি আছেন। তখন সে আপনার কথা শুনতে চেষ্টা করবে, কাজটা করার চেষ্টা করবে, অফিস আসার চেষ্টা করবে, আপনার সাথে মিশতে চেষ্টা করবে, থাকতে চেষ্টা করবে, কাজটা করার চেষ্টা করবে। সো এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন প্রফেশনালি। তারপর দেখেন আপনি তার সাথে কি নিয়ে কথা বলবেন। অনেকে ইনভাইট করতে গিয়ে তার সাথে কি নিয়ে কথা বলবে এই জিনিসটা জানে না। এক্সট্রা ইনকাম নিয়ে কথা বলেন, যে অনেক মানুষের কিন্তু যে টাকা স্যালারি পায় সে টাকা দিয়ে হয় না, কারণ ঢাকা শহরে যারা থাকে ওই টাকাটা কিন্তু ঢাকা শহরে থেকে যায়। সো আমি কাজের পাশাপাশি যদি ডিএক্সএনটাকে কাজ করি তাহলে আমি এখান থেকে বাড়তি একটা ইনকাম করতে পারি। সো আপনি এই বিষয় নিয়ে কথা বলেন। যারা জব করে জবের পাশাপাশি যারা ব্যবসা করে আর একটা ব্যবসার একটা ইনকাম, সাইড একটা ইনকাম থাকার কারণে এই ব্যবসাটা করবে, এই বিষয়গুলো আপনি তাকে বলেন। তারপর দেখেন নতুন নতুন মানুষের সাথে মিশতে পারবেন, অনেক বন্ধুত্ব হবে, তাকে এই বিষয় নিয়ে কথা বলেন। তারপর দেখেন আপনি দ্রুত রিটায়ারমেন্টে যেতে পারবেন। দেখেন আমি আহসান হায়দার, আজকে আজকে আমার বয়স 24 বছর। আমি আজকে আমার টিম মেম্বার আজকে 9,000, আমার টিম মেম্বার বর্তমানে আমি 60টা কান্ট্রিতে আমার বিজনেস। তাহলে দেখেন আজকে আমি বর্তমানে গ্রামেতে আছি, কিন্তু আমার টিমে বর্তমানে প্রায় 5 লক্ষ পয়েন্ট গেছে। চিন্তা করে দেখেন 5 লক্ষ পয়েন্ট গেছে বাংলাদেশের মাটিতে, একদম নেগেটিভ একটা মাটিতে, নেগেটিভ একটা এনভায়রনমেন্টে আমার মতো ছেলে আজকে সারা ওয়ার্ল্ড ব্যাপী গ্লোবালি বিজনেস করতেছে এবং 5 লক্ষ পিবি গেছে। তাহলে দেখেন আজকে সিস্টেম আমাকে অনেক দূর নিয়ে যাচ্ছে, সিস্টেম আমাকে গ্লোবালি কিন্তু নিয়ে যাচ্ছে। সো দেখেন আপনি যদি একবার সিস্টেম তৈরি করতে পারেন সিস্টেমটা কখনো ভাঙবে না, এবং এই সিস্টেমের কারণে আপনি রিটায়ারমেন্টে চলে যাবেন। সো আমি যদি আজকে বাসায় বসেও থাকি, আমি যদি ঢাকাতে নাও যাই, আমার কিন্তু টিম মেম্বার কিন্তু বসে থাকবে না, তারা কিন্তু বিজনেস করবে, সেল করবে। সো আমি কিন্তু এই বয়সে রিটায়ারমেন্টে যেতে পারি। সো এই সুযোগটা কিন্তু আপনার আমার আছে। আমাদের অনেক সিনিয়র লিডাররা আজকে রিটায়ারমেন্টে আছে। সো এই বিষয় নিয়ে আপনি কথা বলেন, কয়েকজন লিডারকে আপনি উদাহরণ দেন, তখন কিন্তু সে কিন্তু ও আচ্ছা আচ্ছা চিন্তা করবেন, তখন চিন্তা করবেন না আসলে এটা তো নতুন না, এখানে কাজ করে অনেকে সাকসেস রিটায়ারমেন্টে আসে। আপনি দুইজনের কথা বলেন, আমাদের হারুন স্যারের কথা বলেন, তখন কিন্তু ওনারা কিন্তু বিশ্বাস লেভেলটা চলে আসবে। তারপর দেখেন ফিনান্সিয়াল ফ্রিডম, একজন ফিনান্সিয়াল ফ্রিডম হতে গেলে কি কি লাগে। তাহলে আমরা যে কাজ করতেছি সেটা করে কখনো ফিনান্সিয়াল ফ্রিডমে আসতে পারবো না, যার কারণে কিন্তু আমাদের বাড়তি একটা ইনকাম করা দরকার, বাড়তি একটা কাজ করা দরকার, যে কাজের মাধ্যমে 2 থেকে 3 বছরের মাধ্যমে আপনি এখান থেকে ফিনান্সিয়াল ফ্রিডম হতে পারেন। তাকে আপনি সিস্টেমটা একটু বলেন যে আপনি ছোটখাটো একটা টিম করতে পারলে এই টিম আপনাকে কিন্তু অনেক দূর নিয়ে যাবে, আপনাকে অনেক টাকা দিবে। যেমন আমার গত মাসে যে ইনকামটা, এখন কিন্তু আরেকটা ইনকাম চলে আসতেছে, তার মানে আমি খরচ করতেছি ইনকাম তৈরি হচ্ছে, আমি খরচ করলেও ইনকাম, খরচ না করলেও ইনকাম। হ্যাঁ, তাহলে এই যে একটা ফিনান্সিয়াল ফ্রিডম, আমি যেখানে সেখানে যাচ্ছি, এই যে চট্টগ্রাম গেছি, আমি সিবিসি গেলাম, আমাদের টাইকন গ্রুপ নিয়ে আমাদের চট্টগ্রাম মাইনুল ভাই, আমাদের সদ্য লিডার আপলাইন পিপাস ভাইকে নিয়ে আমরা কিন্তু ঘুরতে গেছি, ব্যবসা করতে গেছি, ঘুরতেও গেছি। এই যে ফেনীতে গেছি ব্যবসা করতে, ওখানে আবার আড্ডা দিছি। এই যে একটা ফিনান্সিয়াল যে বিষয়গুলো, এগুলো কিন্তু আসলে এই সেক্টর থেকে পাওয়া যায়। তাকে আপনি এই বিষয়টা ক্লিয়ার করেন, তখন দেখবেন সে অবশ্যই আপনার সাথে ব্যবসা করার কিন্তু অনেক বেশি আগ্রহ তৈরি হবে। তারপরে বলেন যে এই ব্যবসাটা আপনার বিজনেস, যেখানে আপনি একটা ব্যবসা দিতে মিনিমাম 10 লাখ টাকা লাগতো, অভিজ্ঞতা লাগতো, একটা স্থান লাগতো, সেখানে আপনার কোনো স্থান লাগবে না, অভিজ্ঞতা লাগবে না, কোনো টাকা লাগবে না, পুঁজি লাগবে না, সম্পূর্ণ পুঁজি কোম্পানির, অফিস পুঁজির, কোম্পানির
সবকিছু কোম্পানি, জাস্ট আপনি শাহরুখ খানের কাজটা করবেন, আপনি ক্যাটরিনার কাজটা করবেন, আপনি অ্যাম্বাসিডার কাজটা করবেন, এটাই হচ্ছে আপনার কাজ। আর এখানে যে একটা আইডি দিচ্ছে আপনাকে, এই আইডি মানে আপনি এই কোম্পানির মালিক, কারণ এই আইডি দিয়ে সারা বিশ্বে বিজনেস করার সুযোগ আছে। এই আইডি দিয়ে কিন্তু আপনি গ্লোবালি টিম করার সুযোগ আছে, আপনি গ্লোবাল থেকে ইনকাম করার সুযোগ আছে। সো এটা আপনার কোম্পানি মনে করতে পারেন। তাহলে এই বিষয় যখন ক্লিয়ার করবেন, তখন তার কাছে অবাক হবে, যেখানে আমি টাকা দিয়ে করবো সেখানে আমি ফ্রি পাচ্ছি ব্যবসা করার জন্য। তখন দেখবেন সে আপনার কাছে কাজটা শুরু করবে। এবং দেখেন আপনার অবসর টাইমটাকে আপনি এখানে কাজে লাগাতে পারেন। আপনি যখন 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করেন, এরপরে কিন্তু আপনি ফ্রি। আপনি কিন্তু ফেসবুক ইউজ করেন, ইমো ইউজ করেন, হোয়াটসঅ্যাপ ইউজ করেন, আপনি এগুলোকে কাজে লাগিয়ে আপনার অবসর টাইমটাকে কাজে লাগিয়ে আপনি চাইলে গ্লোবালি একটা মার্কেট তৈরি করতে পারেন, একটা বিজনেস তৈরি করতে পারেন। এবং সেই বিজনেসের কারণে কিন্তু আপনার এক্সট্রা ইনকাম আসতে পারে এই অবসর সময়টাকে কাজে লাগিয়ে। তখন সে চিন্তা করে আসলে তো রাইট, আমি তো এই অবসর সময় ফেসবুক ইউজ ব্যবহার করি, আমি তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, আমি এটাকে কাজে লাগাই। তারপর দেখেন পার্সোনাল ডেভেলপমেন্ট। দেখেন আমি কিন্তু এডুকেটেড না, কিন্তু আপনাদের সাথে আজকে কথা বলতেছি, যার কারণ হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে আসার কারণে, এই সেক্টরে আসার কারণে আপনাদের সাথে কথা বলতেছি। আমি কিন্তু ওইভাবে কিন্তু কথা বলার সে যোগ্যতা নাই, আজকে সিস্টেম আমাকে ডেভেলপ করে দিছে। তো তাকে বলেন যে এখানে আপনার অনেক কিছু আছে কিন্তু আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট নাই, কিন্তু আপনি এখানে আসার মাধ্যমে আপনার অনেকগুলো ডেভেলপমেন্ট হয়ে যাবে। তাকে এই বিষয়টা ক্লিয়ার করেন। তারপর দেখেন হেল্পিং আদার্স। আপনি চাইলে কিন্তু অনেক মানুষকে হেল্প করতে পারবেন না, আপনি চাইলে অনেক মানুষকে কাজ দিতে পারবেন না, জব দিতে পারবেন না। আপনার এলাকায় কিন্তু অনেক বেশি বেকার, তাকে কিন্তু কাজে শুনতে পারবেন না। কিন্তু এই সেক্টরে আসার কারণে আপনি অনেক মানুষকে জব দিতে পারবেন, মানে জবের মতো একটা কাজের রাস্তা দিতে পারবেন। তাকে আপনি কিন্তু একটা আইডি করে তাকে বিজনেসটা শেয়ার করতে পারেন, এবং তাকে কিন্তু আপনি হেল্প করতে পারেন। আপনি কিন্তু একজন মানুষকে সাকসেস করতে পারেন এই ইনফরমেশন দিয়ে। এই বিষয়ে যখন ইনফরমেশন দিবেন, তখন কিন্তু তার কাছে ভালো লাগবে এবং সে জয়েন করার চেষ্টা করবে। জি মাইনুল ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার, কন্টিনিউ। আমি তো রাস্তায় অনেক শীতে কাঁপতেছি, অনেক বেশি ঠান্ডা লাগতেছে। জি দেখেন, আপনি কাকে কিভাবে আমন্ত্রণ করবেন এই বিষয়ে আপনি খেয়াল রাখবেন। কারণ আমরা আসলে কাকে কিভাবে আমন্ত্রণ করবো এই জিনিসটা কিন্তু আমরা জানি না, যার কারণে আমাদের কিন্তু জয়েনটা আসে না। আপনি একজন স্টুডেন্টকে একভাবে আমন্ত্রণ করবেন, কারণ সে পড়াশোনা করে, তাকে পড়াশোনার পাশাপাশি ইনকামটা করা যায়, বিজনেসটা করা যায়, তাকে ওইভাবে আপনি ইনভাইট করেন, তখন কিন্তু সে ওইভাবেই রিসিভ করবে। সে কিন্তু ফেসবুকিং করে, সে কিন্তু কি অনলাইন ব্যবহার করে, তাকে বলেন যে তুমি যে টাকা দিয়ে অনলাইনটা ব্যবহার করো, সেই অনলাইনটাকে কাজে লাগিয়ে তুমি এখানে কিন্তু বাড়তি একটা ইনকাম করতে পারো। সেই অপরচুনিটি আছে, বাসায় বসে গ্লোবালি মেম্বারশিপ করা যায়, সেল করা যায়, অনলাইনে একটা ফেস খুলে প্রোডাক্টগুলো মার্কেটিং করার মাধ্যমে ব্যবসাটা করা যায়। এইভাবে যখন তাকে আইডিয়া দিবেন, তখন সেই চিন্তা করবে আসলে তো রাইট, আমি তো পড়াশোনার পাশাপাশি কাজটা করতে পারি। তাহলে সে দেখবেন আপনার কথা সে কিন্তু সাড়া দিবে। আজকে আমরা কিন্তু তাকে ওইভাবে ইনভাইট করতে পারি না। একজন মুরব্বীকে যেভাবে ইনভাইট করি, একজন স্টুডেন্টকে সেভাবে ইনভাইট করি, যার কারণে স্টুডেন্ট আমার সাথে আসে না। সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে একজন ডক্টর, একজন লয়ার, তাকেও কিন্তু আপনি ডক্টরের স্টাইলে আপনি ইনভাইট করতে হবে। দেখবেন যারা ওই ফার্মাসিতে আপনার বিভিন্ন ওষুধ কোম্পানিতে কাজ করে, তারা কিন্তু একজন ডক্টরকে কিভাবে ইনভাইট করে, কিভাবে ইমপ্রেস করে, একটু খেয়াল করে দেখবেন। আপনি তাকে ওইভাবে আপনি ইমপ্রেস করেন যে আপনি একজন ডক্টর, আপনি তো প্রোডাক্ট সাজেস্ট করে ওষুধ সাজেস্ট করেন, কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো তো কিন্তু ওষুধ সম্পন্ন একটা খাবার। আপনি এই প্রোডাক্টটা খাবার হিসেবে একজন মানুষকে সাজেস্ট করতে পারেন, পাশাপাশি একটা বিজনেস করার সুযোগ আছে। আপনি বিজনেস না করলেও কিন্তু এখানে অনেক মানুষকে এই প্রোডাক্ট সাজেস্ট করার মাধ্যমে হেল্পিং এর সুযোগ আছে। আপনি তাকে বিভিন্ন ভাবে ইনভাইট করতে পারেন তার আঙ্গেলে, এবং তার সাথে আপনার সাথে রিলেশন কিভাবে আছে, এবং তার সাথে আপনার সাথে পার্সোনাল রিলেশন কতটুকু কিভাবে আছে, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। কারণ যেভাবে যার রিলেশন, আপনি তাকে ওইভাবে ইনভাইট করতে পারেন। তারপর একজন লয়ার, তাকেও কিন্তু আপনি তার অ্যাঙ্গেলে ইনভাইট করবেন। আপনি সবাইকে এক অ্যাঙ্গেলে যদি ইনভাইট করেন, তাহলে কিন্তু আপনার রেজাল্টটা আসবে না। হাউস ওয়াইফ, আমাদের একজন ভালো মানের একজন হাউস ওয়াইফ আমাদের মণিপুরের, আমাদের জিনাত আনম, উনি গত 3 মাসে স্টার রুবি এবং এই মাসে স্টার ডায়মন্ড কমপ্লিট করে ফেলবে। একজন হাউস ওয়াইফ, উনি বাসায় বসে আজকে স্টার ডায়মন্ড কমপ্লিট করতেছে মাত্র 4 মাসে, 3.5 মাসে। আমাদের টিম টাইকন গ্রুপ থেকে ফার্স্ট লেডি ডায়মন্ড হিসেবে উনি বের হচ্ছে, ওনার জন্য অগ্রিম অভিনন্দন। সো এইভাবে আমাদের প্রত্যেকের কিন্তু, আমাদের মা, আমাদের বোন, আমাদের অনেক আপুরা আছে যারা বাসায় বসে কিন্তু চাইলে ব্যবসাটা করতে পারে, জুমে অংশগ্রহণ করে ব্যবসাটা শিখতে পারে। আপনার বাসায় কিন্তু আমাদের মায়েদের সাথে তারা কিন্তু উকুন মারে, তাহলে উকুন মারতে মারতে কিন্তু তারা মাশরুমের গল্পকে সাবান বিক্রি করতে পারে, পেস্ট বিক্রি করতে পারে, ফেস ওয়াশ সেল করতে পারে। তাদেরকে ওইভাবে ওই আঙ্গেলে আপনি তাদেরকে শেয়ার করেন, তাদের কিন্তু অনেক
কনজিউমার আছে, তাদেরও কিন্তু অনেক কলিগ আছে, তাদেরকে ওইভাবে কিন্তু আপনি শেয়ার করেন, দেখবেন তারাও কিন্তু এই সেক্টরে সাকসেস। এবং আজকে যারা ফিমেল তারা কিন্তু আমাদের বহির্বিশ্বে অনেক বেশি সাকসেস। সো আপনি ওইগুলো খেয়াল রেখে আপনার আশপাশে যারা আছে প্রত্যেককে আপনি ইনভাইট করতে পারেন। তারপরে বিজনেসম্যান, একজন বিজনেসম্যান সে অনেক বেশি প্যারায় থাকে, কারণ তার লস হওয়ার সম্ভাবনা থাকে, তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, এবং সে কিন্তু লাভ লস হতে পারে এই ধরনের টেনশনে থাকে, তার বিশাল একটা ইনভেস্ট। সো ওই বিজনেসম্যানকে আপনি বলেন যে আপনি শুধু অনলি বাংলাদেশে ব্যবসা করেন। যদি ওই লোক বাংলাদেশে বিজনেস করে শুধু অনলি বাংলাদেশ, কিন্তু আজকে ডিএক্সএন একটা আইডি করার মাধ্যমে আপনি গ্লোবালি ব্যবসা করতে পারবেন, তাকে ওইভাবে বলেন উইদাউট ইনভেস্ট। অফিস কোম্পানি করে দিবে, প্রোডাক্ট কোম্পানি প্রত্যেকটা অফিসে স্টক করে দিবে, আপনাকে আমাকে কিছুই করতে হবে না, তাকে ওইভাবে বলেন। তখন দেখবেন সেই চিন্তা করবে কি বলেন, যেখানে আমি ইনভেস্ট করে সবকিছু করা লাগতো, আমাকে সবকিছু হিসাব রাখা লাগতো, আমাকে গ্লোবালি ব্যবসা করতে গেলে কত ধরনের কাগজপত্র লাগতো, সেখানে আমি একটা আয়ের মাধ্যমে আমি গ্লোবালি ব্যবসা করতে পারতেছি। তার মানে এটা কত ইজি বিজনেস। তখন দেখে তার ব্যবসাটা মানে আস্তে আস্তে ক্লোজ করে সে ডিএক্সএন এর ব্যবসা সম্পৃক্ত হবে, যদি তাকে আপনি ওইভাবে তৈরি করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি এক একজনকে এক একভাবে ইনভাইট করতে পারেন। আপনি একজন মানুষকে ইনভাইট তার ফ্রম মানে ফ্যামিলির খোঁজ খবর নিলে দেখবেন একজন মানুষের কিছু না কিছু প্রবলেম আছে, ডায়াবেটিস হোক, গ্যাস্ট্রিক হোক, তার বাবার হোক, তার মায়ের হোক, কোনো কোনো প্রবলেম আছে, আপনি ওই আঙ্গেলে তাকে ইনভাইট করতে পারেন যে আপনি যে পড়ার এই প্রবলেম ডায়াবেটিস, আপনার বাবার প্রবলেম ডায়াবেটিস, জন্য আমাদের একটা কফি আছে, তাকে ওই সূত্রে আপনি ইনভাইট করতে পারেন। তারপর তার পেশা, তার পেশার সম্বন্ধে জিজ্ঞেস করে দেখবেন তার পেশা কিন্তু তার প্যারা, সকাল 8টা থেকে 8টা পর্যন্ত ডিউটি করতে হয়, অনেক কষ্ট করতে হয়, আর ভালো লাগে না, চাকরি করবো না, 10 বছর 20 বছর চাকরি করছে কিন্তু এখনো পর্যন্ত স্বাধীনতা নাই, দেখবেন সে দুর্বলতা শেয়ার করতেছে। তখনই আপনি ইনভাইট করেন যে দেখেন আপনি চাইলে চাকরির পাশাপাশি এই ব্যবসাটা করতে পারেন, আপনি কিন্তু এটা কোনো ফেরা নাই, এখানে কিন্তু স্বাধীন, আপনি কোনো বস নাই, আপনি আপনার বস। এখানে কিন্তু আপনি 3 থেকে 4 বছর সময় দিলে আপনি কিন্তু কাজ না করলেও এখান থেকে একটা ইনকাম করার সুযোগ আছে। তখন ওই ব্যক্তি কিন্তু সে মনে মনে চিন্তা করবে আমি 20 বছর 30 বছর আমি একটা জায়গায় জব দিয়ে এখনো পর্যন্ত স্বাধীনতা লাভ করতে পারি নাই, আমার যে টাকা ইনকাম হয় তার চেয়ে বেশি খরচ হয়, তাহলে আমি এখানে যদি কাজ করি তাহলে আমার যদি 2-3 বছর যে আমার ফ্রিডম লাভ চলে আসে তাহলে আমি কেন করবো না। তখন আপনি ওইভাবে তাকে ইনভাইট করেন। তারপর দেখেন একজন মানুষের রিক্রিয়েশন, তার বিনোদনের কথা জিজ্ঞেস করেন, তখন সে চিন্তা করবে তার টাইম নেই, তার চাকরি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি, এরপরে ওখান থেকে ঘুমায়, আবার সকালবেলা উঠে স্নান করে আবার অফিসে চলে আসে, তার কোথাও ঘোরার মতো টাইম নাই, সময় নাই। তখন তাকে বলেন যে এই ব্যবসাটা করার মাধ্যমে আপনি এখানে ঘুরতে পারবেন, ইনকাম করতে পারবেন, অনেক দেশে ভ্রমণ করার সুযোগ আছে, তখন দেখবেন সে তার ভালো লাগবে। তখন সে কিন্তু আস্তে আস্তে করে তার বিজনেসের পাশাপাশি জবের পাশাপাশি সে কিন্তু এই ব্যবসাটা করার জন্য নিজে প্ল্যান তৈরি করবে। তারপর দেখেন তার টাকার কথা জিজ্ঞেস করেন, টাকা পয়সা, তখন দেখবেন তার টাকা নাই, ক্রাইসিস। ইনভাইট করেন যে আপনি যেহেতু টাকা নাই, টাকা ইনকাম করার জন্য আপনি যে টাকা পান ওই টাকার পাশাপাশি আর একটা কাজ করেন, তাহলে কিন্তু আপনি আপনার টাকা যে ক্রাইসিসটা সেই ক্রাইসিসটা কিন্তু ফিল আপ হবে। তখন দেখবেন সে অবশ্যই চিন্তা করবে আসলে তো রাইট, আমাকে পাশাপাশি কিছু একটা করা দরকার, আসলে কি করব। তখন দেখবেন তখন আপনি তাকে ডিএক্সএন ইনভাইট করেন, এই সূত্র অনুসারে তাকে আপনি ইনভাইট করতে পারেন এবং তাকে আপনি ডিএক্সএন দাওয়া দিতে পারেন। এবং দেখেন কিছু মানুষ আছে আপনাকে আটকানোর জন্য করবে, আর কিছু মানুষ আছে আপনাকে মানে জানার জন্য আপনাকে প্রশ্ন করবে, মানে আপনাকে একটা মানুষ হচ্ছে ব্লকিং, আপনাকে ব্লকিং করার জন্য আপনাকে প্রশ্ন করবে, আর একটা হচ্ছে জানার জন্য। তা আপনি যে জানার জন্য আপনি প্রশ্ন করবে তাকে আপনি সুন্দরভাবে ডে বাই একটু একটু করে প্রত্যেকটা ওয়ার্ড আপনি ক্লিয়ার করেন, কারণ সে জানতেছে ব্যবসাটা করবে এই জন্য। আর যে আপনাকে ব্লকিং করার জন্য কোশ্চেন করতেছে, যেমন ব্লকিং করার জন্য কোশ্চেনটা হতে পারে এরকম, যদি প্রোডাক্ট না কাজ করে, কোম্পানি যদি চলে যায়, আসলে কি এখানে সাকসেস হওয়া যায়, হ্যাঁ এইভাবে ধরনের মানে নেগেটিভ প্রশ্নগুলো করবে। তখন আপনি তাকে রিপ্লাই দেন যে যদি প্রোডাক্ট কাজ করে, কোম্পানি যদি না যায়, হ্যাঁ এখানে যদি আপনি সাকসেস হন, সেম তাকে ওই প্রশ্নগুলো করেন। দেখবেন সে কয়েকটা প্রশ্ন আপনাকে করার পরে সে আর কিছু করবে না, কারণ সে আপনাকে যে প্রশ্ন করেছেন আপনি তাকে উল্টা প্রশ্ন করতেছেন, তখন দেখবেন সে আবার মানে চুপ করে গেছে। তো এই বিষয়গুলো যারা ব্লকিং করবে তাদের জন্য এই ধরনের প্রশ্নগুলো তাদেরকে উল্টা রিফ্লেক্ট দিবেন, দেখবেন তারা আর এই ধরনের কোশ্চেন গুলা করবে না। কারণ সে বলছে যদি, তা আপনি বলবেন যদি, তাহলে দেখবেন সে কিন্তু কি চুপ হয়ে গেছে এবং সে কিন্তু আবার বোঝার চেষ্টা করবে, করার চেষ্টা করবে। মাইনুল ভাই আমার সাথে আছেন? জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার, কন্টিনিউ।
জি। এখন দেখেন, আপনি যখন বিজনেসটা করবেন, আপনি যখন একজন মানুষকে মেম্বার করবেন, হ্যাঁ, তাকে আপনি ফলো আপ করতে হবে। এবং কিভাবে ফলো আপ করবেন? আমাদের অনেক লিডার আছে, তাদের টিমে অনেক মেম্বার, কিন্তু অনেক লিডার অনেক মেম্বার কিন্তু আজকে আনএক্টিভ। সো আনএক্টিভ হওয়ার একমাত্র কারণ আমরা ওই মেম্বারদেরকে ফলো আপ করি না। আর ফলো আপ না করার কারণে কিন্তু ওরা অ্যাক্টিভ হচ্ছে না। সো আপনি ফলো আপ করবেন, এবং ফলো আপ করার জন্য আগে একটা লিস্ট তৈরি করবেন। লিস্ট তৈরি করবেন, এবং লিস্ট বিভিন্ন লিস্ট, যারা অ্যাক্টিভ তাদের জন্য একটা লিস্ট, যারা একদম পুরো অ্যাক্টিভ তাদের একটা লিস্ট, যারা প্রোডাক্ট ইউজ করে তাদের একটা লিস্ট করবেন, যারা ইনঅ্যাক্টিভ তাদের একটা লিস্ট করবেন, যারা নেগেটিভ তাদের একটা লিস্ট করবেন। তারা যে যেরকম তাকে ওইভাবে আপনি ফলো আপ করেন। যারা নেগেটিভ তাদেরকে অ্যাক্টিভ করার জন্য ওইভাবে ফলো আপ করেন, যারা ইনঅ্যাক্টিভ তাদেরকেও অ্যাক্টিভ করার জন্য আপনি ফলো আপ করেন। যারা প্রোডাক্ট ইউজার তাদেরকে আরো দুই চারটা প্রোডাক্টের ব্যাপারে বলেন। তারপর দেখেন যারা একদম সুপার অ্যাক্টিভ তাদেরকে আরো বেশি সঙ্গ দেন। কারণ তাদেরকে যদি আরো বেশি সঙ্গ দেন, দেখবেন তার সঙ্গের কারণে, আপনার সঙ্গের কারণে তার টিম অনেক দূর চলে গেছে। আর আপনার একটা লিঙ্ক যদি আপনার দ্বারা যায়, এই একটা লিঙ্কের কারণে আপনার জেনারেশন সেভ। সো আমরা অনেকে মনে করি আমার একটা লিঙ্ক দুইটা লিঙ্ক চলতেছে, আমি আর এই দুইটা লিঙ্কের সময় দিব না। হ্যাঁ, না, এটা আপনার ভুল কথা। আপনার একটা লিঙ্ক দুইটা লিঙ্ক চলতেছে, এই দুইটা লিঙ্কে আপনি সময় দেন। দেখবেন ওই দুইটা লিঙ্ক এমন ভাবে স্ট্রং হবে, এই দুইটা লিঙ্কের নিচে দিকে কখনো তাকাতে হবে না। এই দুইটা লিঙ্কের কারণে আপনি বাকি লিঙ্ক গুলো আস্তে আস্তে উঠাতে পারবেন। সো আমরা অনেকেই আজকে এই কাজগুলো কিন্তু মিস করি, যার কারণে আমাদের সবগুলো লিঙ্ক কিন্তু আজকে আনএক্টিভ হয়ে যায়। এই জিনিসটা খেয়াল করবেন। তারপরে তারপরে প্রায়োরিটি লিস্ট, আপনি যাদেরকে নিয়ে বিজনেস করবেন, যেমন আপনি যাদেরকে নিয়ে, যাদেরকে স্টার বানাবেন, তাদের সাথে একটু বেশি করে মিশেন, কথা বলেন, প্ল্যানিং করেন, তাদের একটু বেশি প্রায়োরিটি দেন। হ্যাঁ, তাদের সাথে আড্ডা দেন, তাদেরকে একটু প্রায়োরিটি দেন, যোগাযোগ বাড়ায় দেন। দেখবেন তারা আপনার এই প্রায়োরিটির কারণে, তাদের আপনার মানে আপ্যায়নের কারণে, আপনার আগ্রহতার কারণে তারা আপনার সাথে কাজটা করবে সিরিয়াসলি ভাবে। তারপরে ট্রি ডিস্ট্রিবিউশন, মানে আপনি যে বিজনেসটা করতেছেন কিভাবে ডায়মন্ড হবেন, ডায়মন্ড সেট আপটা করেন। এবং যাদেরকে আপনি জয়েনিং করাচ্ছেন তাদেরকেও আপনি ট্রি ডিস্ট্রিবিউশনটা আপনি ক্লিয়ার করেন। কারণ আপনার ট্রি যদি আপনি সঠিকভাবে না করেন, তাহলে আপনি কখনো ডায়মন্ড হতে পারবেন না। দেখবেন অনেক লিডারের এক লিঙ্কের ডায়মন্ড অনেকগুলো বেড়ে গেছে, দুই লিঙ্কে বেড়ে গেছে, কিন্তু আপনার বাকি তিনটা চারটা লাং সে করতে পারতেছে না, ডায়মন্ড হতে পারতেছে না। কি জন্য? কারণ ওই একটা লিঙ্কে সকল লিডারকে দিয়ে দিছে, দুইটা লিঙ্কে সকল লিডারকে দিয়ে দিছে, বাকি লিঙ্ক গুলোতে দেওয়ার জন্য কোনো অ্যাক্টিভ মেম্বার নাই। সো আপনি একজন মেম্বারকে সঠিকভাবে টি ডিস্ট্রিবিউশনটা ক্লিয়ার করবেন, তখন দেখবেন সে দেখে দেখে স্পন্সর করবে। তখন দেখবেন সে মানে গ্রো পাবে, তার টিম গুলো কিন্তু গ্রোথ পাবে, এগিয়ে যাবে, এবং সে একদম ডায়মন্ডটা হতে কোনো প্রবলেম হবে না। এবং ডায়মন্ড হলেও কিন্তু কোয়ালিফাই ডায়মন্ড হবে। কিন্তু আজকে অনেক ডায়মন্ড আছে কোয়ালিফাই হতে পারতেছে না। কি জন্য? ওই একটা লিঙ্কে দুইটা লিঙ্ক সেল হচ্ছে, বাকি লিঙ্ক গুলোতে সেল হচ্ছে না, যার কারণে সে কোয়ালিফাই হতে পারতেছে না। সো এই বিষয়টা খেয়াল করবেন। তারপর দেখেন কাউন্সিলিং সাপোর্ট, এই জিনিসটা এই নেটওয়ার্ক মার্কেটিং এর বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাউন্সিলিং। আমরা প্রত্যেকজন মানুষ, আমরা কিন্তু হতাশা হয়ে যাই। আমরা 2 পা 3 পা 5 পা 10 পা আগানোর পরে যখন পারতেছি না, তখন হতাশা হয়ে যায়। তখনই কিন্তু একটাই জিনিস, সেটা হচ্ছে কাউন্সিলিং। যদি আপনি ওই ব্যক্তিকে তখনই কাউন্সিলিং না করেন, তখন ওই ব্যক্তিটা মারা যাবে। সো আপনাকে কাউন্সিলিং করতে হবে, টেবিল কাউন্সিলিং। একজন মানুষের সাথে বসে প্রফেশনাল টেবিল কাউন্সিলিং করতে হবে। যখন আপনি টেবিল কাউন্সিলিং করবেন, তখন সে কখনোই আবার হারিয়ে যাবে না, তার ভিতরে আবার উদ্দীপনা জাগবে, তার ভিতরে আবার আত্মবিশ্বাস তৈরি হবে। তখন সে আবার নতুন করে গেস্ট তৈরি করবে, সে আবার নতুন করে ফলো করবে, তখন নতুন করে সে আবার ট্রেনিং করবে। সো কাউন্সিলিং, আজকে অনেকে কাউন্সিলিং জানে না। আজকে একজনকে মেম্বার করছে, তাকে কি কাজ দিবে, তাকে কি মানে কি প্রোডাক্ট শেয়ার করবে, তাকে কি ইনফরমেশন দিবে, সে নিজেই বোঝে না। সো আপনাকে কাউন্সিলিং জানতে হবে যে আসলে কাউন্সিলিংটা কি ধরনের হয়। সো যারা লিডার, তাদের সাথে আপনি কমিউনিকেশন করে কাউন্সিলিং, আপনি মেম্বার সাথে কি ধরনের কাউন্সিলিং করবেন, মেম্বারকে কিভাবে আপনি সবসময় উৎফুল্ল রাখবেন, সবসময় তাদেরকে কিভাবে আপনি মোটিভেট রাখবেন, এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন। তাহলে দেখবেন আপনার টিম কাজ হোক বা না হোক সবসময় অ্যাক্টিভ থাকবে। যেটা আমার টিম সবসময় সেল হোক বা না হোক, তারা সবসময় কিন্তু চেষ্টা করে আজকে না হলে কালকে হবে, কালকে না হলে পরের দিন হবে, কোনো সমস্যা নাই, হবে। কারণ আমাদের টিমের সাথে আমরা ওইভাবে কিন্তু কি কমিউনিকেশন করি। তারপর দেখেন ফাউন্ডেশন বিল্ড আপ। দেখেন ফাউন্ডেশন বিল্ড আপ যদি আপনি সঠিকভাবে না করতে পারেন, তাহলে আপনি ডায়মন্ড হয়ে গেছেন, কিন্তু আপনার ডায়মন্ড হওয়ার পরে আপনার সেল নাই, আপনার টিমে কেউ নাই। কি জন্য? কারণ আপনার ফাউন্ডেশনটা ভালো না। কি জন্য ভালো না? কারণ ওই যে একজন লিডার, পারফেক্ট লিডার হলে সে 100 জন মেম্বারকে ধরে রাখতে পারে। এখন আপনি টিমে আপনি পারফেক্ট লিডার তৈরি করতে পারেন নাই, যার কারণে আপনার টিমে অনেক মেম্বার আসছে, অনেক কোয়ালিটি লোক আসছে, কিন্তু ওদেরকে তৈরি করতে পারে নাই, ওদেরকে ফলো আপ দিয়ে মেম্বার, ওদেরকে ফলো আপ দিয়ে লিডার তৈরি করতে পারে নাই, যার কারণে কিন্তু আপনার টিম স্ট্রং হচ্ছে না, সেল বাড়তেছে না,
বিজনেস বড় হচ্ছে না। সো আপনাকে ফাউন্ডেশন বিল্ড আপ করতে হবে। আপনার টিমে কিছু লিডারকে আপনি এমন ভাবে তৈরি করতে হবে যেন আপনার অবর্তমানে কিন্তু ওরা যেন এই কাজটা ধরে রাখতে পারে। যেমন হারুন স্যারের কথা যদি বলি, উনি একজন হারুন স্যার, আজকে কতজন হারুন স্যারকে তৈরি করছে। উনি না থাকলেও কিন্তু আজকে অনেক হারুন স্যার কিন্তু তার নিজের প্রয়োজনে, নিজ দায়িত্বে, নিজ গর্জে, নিজ প্রয়োজনে টিমের সাথে কথা বলে, কমিউনিকেশন করে। সো এরকম আপনি কয়েকজন লিডারকে আপনি তৈরি করতে হবে। তখন দেখবেন আপনি না থাকলেও আপনার বিজনেসটা কিন্তু কন্টিনিউ থাকবে। আপনি মারা গেলেও কিন্তু আপনার নমিনি সে বেনিফিটটা পাবে। আজকে আমাদের ফাউন্ডেশন বিল্ড আপ না, যার কারণে আমাদের ডায়মন্ড হওয়ার পরেও আমাদের ইনকামটা থাকে না, আমাদের টিম মারা যায়। সো এই জিনিসটা খেয়াল করতে হবে। তারপরে কি মেসেজ অল টাইম, আপনার টিম মেম্বারের সাথে, লিডারের সাথে মেসেজ গুলা অল টাইম দেন। আমাদের আজকে কি প্রোগ্রাম হচ্ছে, আজকে আমরা কোথায় মিটিং করতেছি, এবং তাদেরকে নিয়মিত ডিএক্সএন আপডেট মেসেজ গুলো শেয়ার করেন। কারণ ইনফরমেশন যদি আপনি লিডারকে শেয়ার না করেন তাহলে তারা তো জানবে না, আর না জানলে তো তারা ব্যবসাটা করতে পারবে না। সো আপনার আমার কাজ হলো তাদেরকে অল টাইম মেসেজ গুলো ক্লিয়ার করা এবং নিয়মিত ইনফরমেশন দেওয়া যে আজকে এই কাজ হচ্ছে, আজকে এটা হচ্ছে। তখন সে আবার রিউট লেভেল দিবে। তখন দেখবেন এই মেসেজটা কতজনের কাছে চলে যাবে। দেখবেন কেউ না কেউ ফ্রি আছে, কেউ না কেউ অ্যাক্টিভ আছে, কেউ না কেউ ব্যবসাটা করতেছে। ওই একজনের দ্বারাই দেখবেন আপনার টিমে অনেক বেশি কাজ হচ্ছে। সো মেসেজ গুলো অল টাইম দিতে হবে। তারপর দেখেন আউট স্টেশন বিল্ড আপ। এখন দেখেন বাংলাদেশে আমরা যারা আছি, ধরি আমরা যদি আজকে বাংলাদেশি কোম্পানিতে কাজ করতাম, তাহলে বাংলাদেশ গভর্নমেন্ট যদি আজকে বলতো যে আজকে এই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বাংলাদেশ থেকে বাদ, এটা করা যাবে না, এটা বাদ, এই ইন্ডাস্ট্রিতে নেটওয়ার্ক মার্কেটিং বাংলাদেশে চলবে না, তাহলে দেখেন বাংলাদেশি কোম্পানি বলে কিন্তু আমরা সকলের ক্যারিয়ার কিন্তু ভ্যানিশ, জিরো। আমরা কিন্তু আর ইনকাম পাবো না, আমরা আর কাজ করতে পারবো না। আমাদেরকে জব করতে হবে, আমাদেরকে কিছু না কিছু করতে হবে। কিন্তু আজকে ডিএক্সএন এর মতো একটা প্ল্যাটফর্মে অ্যাটেন্ড করার কারণে আমরা কিন্তু বিভিন্ন দেশে মেম্বারশিপ করতে পারি। সো আপনাকে খেয়াল করতে হবে যে আপনি দুবাইতে, কাতারে, সৌদিতে, বিভিন্ন দেশে আপনাকে মেম্বার করতে হবে। কারণ এক দেশে সেল না হলে আরেক দেশে সেল হবে। এক দেশে গভর্নমেন্ট প্রবলেম করলে আরেক দেশের গভর্নমেন্ট কিন্তু এই সেক্টরকে অনেক বেশি মূল্যায়ন দিচ্ছে, অনেক বেশি তারা রুলস রেগুলেশন করতেছে যেন কাজটা করতে সহজ হয়। সো ওই দেশে আপনার যদি মেম্বার থাকে তাহলে আপনার ব্যবসাটা রানিং আছে, সেল আছে, সেল থাকলে ইনকাম আছে। সো এই জন্য আপনি চেষ্টা করবেন যেন আপনার মালয়েশিয়াতে একজন ডায়মন্ড থাকে, ডায়মন্ড থাকে, সৌদি আরবের ডায়মন্ড থাকে, আপনার বাহরাইনের ডায়মন্ড থাকে, বাংলাদেশের ডায়মন্ড থাকে। কারণ আপনি বাংলাদেশে আসবেন, যদি বাংলাদেশে যদি ডায়মন্ড তৈরি না করতে পারেন তাহলে আপনি কার সাথে এসে চা খাবেন, কার সাথে এসে আড্ডা দিবেন, কার সাথে এসে কফি খাবেন? আপনি কি আমার সাথে এসে কফি খাবেন? হ্যাঁ, আমি তো আপনাকে কফি খাওয়াবো, কিন্তু আপনি যখন আপনার লিডারের সাথে কফি খাবেন তখন আপনার কাছে ভালো লাগবে। সো প্রত্যেকটা দেশে আপনি একটা করে ডায়মন্ড বানাবেন, এটা আজকে থেকে টার্গেট নেন। তাহলে একটা দেশে ভূমিকম্প আসলো আর একটা দেশে ভূমিকম্প কিন্তু আসবে না, তাহলে আপনার ইনকাম কিন্তু রেগুলারই থাকবে, আপনার ইনকাম কিন্তু রেগুলারই থাকবে। সো এটা হচ্ছে আউট স্টেশন বিল্ড আপ। আজকে আমরা কিন্তু একটা দেশ নিয়ে পড়ে আছি, আমরা বাংলাদেশ নিয়ে পড়ে আছি। এই জন্য বাংলাদেশের এনভায়রনমেন্ট, বাংলাদেশের এনভায়রনমেন্ট সবাই কিন্তু কি সব রকম বুঝে না, যার কারণে কিন্তু আজকে অনেকে গ্লোবালি কাজ করতে পারতেছে না। যারা টেকনোলজির সাথে এগিয়ে যাচ্ছে না, টেকনোলজিকে ইউজ করতেছে না, তারা আজকে কানেক্ট হতে পারতেছে না। তারা চিন্তা করতেছে অনলি বাংলাদেশ, যার কারণে বাংলাদেশের মধ্যে পড়ে আছে। সো আজকে যারা ওয়ার্ল্ড ওয়াইড ভাবে টিম করতেছে তারাই কিন্তু আগামীতে শাইনিং করবে। তো আলহামদুলিল্লাহ, আমি আজকে 60 টাকা নিতে বিজনেস করতেছি। আমার চমৎকার বিজনেস হচ্ছে কুয়েতে। আমাদের কুয়েতের উদীয়মান লিডার যাই খুব দুর্বার করে এগিয়ে যাচ্ছে। আমি নিঃসন্দেহে ডায়মন্ড কমপ্লিট করবে তার নিজ প্রয়োজনে, নিজ দায়িত্বে, নিজ গরজে। আমাদের মালয়েশিয়া থেকে আমাদের অনেকগুলো লিডার, নাজমুল ভাই, আমাদের জসিম ভাই, হ্যাঁ আমার টিমের অনেকগুলো লিডার, আমাদের তরিকুল ভাই, ওনারা কিন্তু নিজ দায়িত্বে কাজ করতেছে। এবং আমাদের কাতারে আমাদের নাজমুল ভাই স্টার এজেন্ট আমার বের হয়েছে, এবং দুবাইতে আমাদের ইমাম ভাই, হ্যাঁ, এবং আমাদের সৌদি আরবে আমাদের আমাদের অনেকগুলো লিডার আছে। আর তারপরে আমাদের কুয়েতে ইয়াসিন ভাই আছে, আমাদের আলামিন ভাই আছে, হ্যাঁ, তারপরে আমাদের আনোয়ার ভাই আছে, আমাদের রবিউল ভাই আছে। এভাবে অনেকগুলো লিডার কিন্তু আজকে বিভিন্ন দেশে কিন্তু স্টার বেরোচ্ছে। সো দেখেন, এইভাবে আপনাকে গ্লোবালি তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনার ইনকাম বন্ধ হবে না। তারপর দেখেন, আপনার প্রত্যেকটা বিজনেসের একটাই জিনিস করতে হবে, সেটা হচ্ছে উইকলি মিটিং করতে হবে, সপ্তাহে একটা মিটিং করতে হবে। কারণ কার কি প্রবলেম, কার কি জানার আগ্রহ আছে, সেটা কিন্তু সে মিটিং এ প্রশ্ন করবে, তখন সে উত্তরটা পাবে, তখন কিন্তু সে পরিষ্কার হবে। আর যদি মিটিং না করেন, তার মনের ভিতরে যে আক্ষেপটা রয়ে গেছে, প্রশ্নটা রয়ে গেছে, তখন সে কিন্তু প্রশ্নটা কিন্তু না পাওয়ার কারণে সে কিন্তু আস্তে আস্তে নেগেটিভ হয়ে যাবে। তো সাপ্তাহিক একটা মিটিং যদি আপনি করেন, তখন দেখবেন আপনার টিম কিন্তু সবসময় পরিষ্কার থাকবে। তার যত নেগেটিভ সোর্স প্রশ্নগুলো আসে, সে যখন এগুলোর উত্তর পেয়ে যাবে, তখন সে সবসময় ফাইটিং করতে পারবে পরবর্তী গেস্টের সাথে, পরবর্তী লিডারের সাথে। মানিল ভাই, আমার কথা কি শোনা যায়? জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার শোনা যাচ্ছে। ঠিক আছে স্যার।
তাহলে দেখেন, আপনি ফলো আপের ধরন, আপনি কাকে ফলো আপ করবেন? আপনি কাস্টমারকে ফলো আপ করবেন। আজকে অনেকেই আমরা কাস্টমারকে ফলো আপ করি না। আমরা একজন কাস্টমারকে একবার বলার পরে তারপর আমরা আর বলি না। হ্যাঁ, না, আপনি একজন কাস্টমারকে প্রোডাক্টের ইনফরমেশন দিচ্ছেন, তাকে আপনি আবার যে বলেন যে আপনাকে যে প্রোডাক্টের কথা বলছি আপনি ইউজ করে একটু দেখেন, জীবনে তো অনেক প্রোডাক্ট ইউজ করছেন, এবার একটা সাবান ব্যবহার করে দেখেন, ডিএক্সএন এর, মাশরুমের একটা পেস্ট ব্যবহার করে দেখেন, মাশরুমের একটা কফি ব্যবহার করে দেখেন। যদি ভালো লাগে আপনি কন্টিনিউ করবেন, ভালো লাগে করার দরকার নাই। দেখবেন সে আপনার কথার কারণে সে কিন্তু যা জীবনে একটা প্রোডাক্ট ইউজ করে দেখি, ডিএক্সএন একটা কফি ইউজ করে দেখি, দেখবেন এই কফি ইউজ করার মাধ্যমে দেখবেন সে ব্যবসাটা শুরু করছে, সে রেগুলার কনজিউমার হয়ে গেছে। এখন আপনি যাকে ফলো আপ না করেন তাহলে সে কি এই প্রোডাক্টটা কিনার মতো তার মানে ইচ্ছাটা হতো? সো ফলো আপ করতে হবে। আপনি আজকে থেকে ফলো আপ করা শুরু করবেন, যাদেরকে করছেন ইনভাইট তাদেরকে আবার ফলো আপ করবেন। যাদেরকে বিজনেসে ইনভাইট করছেন আপনি সেই বিজনেস, যাদেরকে ইনভাইট তাদেরকে আবার ফলো আপ করেন বিজনেসের, যে আসুন আপনি একটু দেখেন, রিসার্চ করেন, ট্রেনিং করেন, অংশগ্রহণ করেন। আপনি তো এখানে টাকা দিতে হবে না, আপনি একটু দেখেন না, রিসার্চ করে দেখেন না, আপনি একদম অফিসে আসেন না, এক দুই একটা প্রোডাক্ট ইউজ করে দেখেন না, একটু রিসার্চ করে দেখেন। এভাবে যখন ফলো আপ করবেন একজন মানুষ কিন্তু অবশ্যই সে আপনার কথা শুনে সে একবার হলো বিষয়টা জানার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, তখন দেখবেন সে অবশ্যই মেম্বারশিপ হবে। তাহলে আপনার ফলো আপটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর লিডার ফলো আপ, ডিস্ট্রিবিউটর ফলো আপ, সরি, ডিস্ট্রিবিউটর ফলো আপ। এখন দেখেন, আপনি 10 জন কাস্টমারকে ফলো আপ না দিয়ে আপনি যদি একজন মেম্বারকে ফলো আপ করতে পারেন, এটাই সবচেয়ে বেশি আপনাকে কাজে দিবে। কারণ 10 জন কাস্টমারকে আপনি ফলো আপ করতেছেন, তারা আসতেও পারে, প্রোডাক্ট কিনতেও পারে, নাও কিনতে পারে, কিন্তু একজন মেম্বার তাকে যদি আপনি ফলো আপ করে অ্যাক্টিভ করতে পারেন, ওই ওই একজন মেম্বার আরো 10 জন কাস্টমারকে নিয়ে আসবে। সো আপনি একজন মেম্বারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, কারণ ওই ব্যক্তি তো প্রোডাক্ট ইউজ করে সে মেম্বারশিপ হয়েছে, সে কিন্তু মোটিভেট হয়ে গিয়ে মেম্বারশিপ হয়েছে। তাকে অনেক বেশি আর মোটিভেট করা দরকার নাই, তাকে জাস্ট আপনি যে বিষয়গুলা একটু মোটিভেট কথা বলে ইনফরমেশন দিয়ে তাকে যখন মোটিভেট করতে পারবেন, সে কিন্তু অনেকগুলা কাস্টমারকে হ্যান্ডেলিং করতে পারবে। সো আমরা কিন্তু যারা মেম্বার হয়েছে তাদেরকে বাদ দিয়ে আমরা নতুন নতুন লোক খুঁজি না, যারা আছে তাদেরকে বেশি প্রায়োরিটি দেন, কারণ ওরা একবার অ্যাক্টিভ হলে তারা আরো 10 জনকে নিয়ে আসবে তাড়াতাড়ি, কারণ তাদেরকে আপনার আর বেশি কষ্ট করতে মোটিভেট করার জন্য। তারপর লিডার ফলো আপ, আমি মনে করি এই ডিএক্সএন বিজনেসে বা নেটওয়ার্ক বিজনেসে একজন লিডার মানে 1 লাখ টাকা, 10 জন লিডার মানে 10 লাখ টাকা সেল। আপনি তখনই সাকসেস যখন আপনি 10টা লিডার তৈরি করতে পারবেন, কারণ একটা লিডার মানে 1 লাখ টাকা সেল, 10টা লিডার মানে 10 লাখ টাকা সেল। সো আপনার টিমে 10,000 লোক আছে, 20,000 লোক আছে, 50,000 লোক আছে, এগুলো বাদ দেন। হ্যাঁ, এগুলো এরকম মানুষের থাকে, আইডি একটা ফ্রিতে খুলে এরকম মানুষের 10,000, 20,000, 30,000 হয়, কিন্তু আপনি তখনই সাকসেস যখন আপনার টিমে 10টা লিডার থাকবে এবং 10টা লিডার অ্যাক্টিভলি থাকবে। তখন আপনার টিমে মিনিমাম 10 লাখ টাকা সেল থাকবে, আর 10 লাখ টাকা সেল থাকবে, মিনিমাম 2 লাখ টাকা ইনকাম থাকবে। সো 10টা লিডারকে ফলো আপ করেন, কারণ একটা লিডার একটা টিমকে নেতৃত্ব দেয়, আর একটা মেম্বার সে কিন্তু একটা টিমকে নেতৃত্ব দিতে পারে না। সো আপনার জন্য লিডার ইম্পর্টেন্ট। সো আপনার টিমে কারা কারা লিডার আছে তাদেরকে এখন তার সাথে বসেন, আড্ডা দেন, প্ল্যানিং করেন, তাদেরকে নিয়ে ঘুরেন, তাদের করেন, ট্রেনিং এ নিয়ে আসেন, আপনার সাথে বসেন, হ্যাঁ, তাদের সাথে কাউন্সিলিং করেন। দেখবেন তারা যদি একবার অ্যাক্টিভ হয়, আপনাকে অনেক দূর নিয়ে যাবে, আপনার টিম কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। তো এই জিনিসটা খেয়াল করতে হবে। তারপর দেখেন, মানুষ কেন আজকে জয়েন করে না, সেটা হচ্ছে মানুষ কনসেপ্ট না বোঝার কারণে। আপনি আমি যে মেসেজ গুলো দিচ্ছি সেই সঠিকভাবে মেসেজটা বুঝতেছে না, কনসেপ্টটা ভালোভাবে বুঝতেছে না, আপনি তাকে ভালোভাবে বুঝাই বলতে পারতেছেন না, যার কারণে সে এইখানে জয়েনিং করতেছে না। সো আপনি আমি যেন একজন মানুষকে পরিষ্কার ভাবে ভালোভাবে বুঝাই, যার কারণে ফলো দিতে হবে। তখন একজন মানুষ যখন বুঝবে তখন সে কাজটা করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, প্রোডাক্ট কেনার চেষ্টা করবে। তারপর দেখেন ইগো, অনেক মানুষ জয়েন করে তার ইগোর কারণে, সে 1 লাখ টাকা স্যালারি পায়, সরকারি চাকরি করে, এই ধরনের ইগোর কারণে সে জয়েন করে না। সো আপনি তাকে তার ইগোটা কাটানোর জন্য যে বিষয়গুলা, এই বিষয়গুলো তাকে ক্লিয়ার করেন, যে আপনি তো সরকারি চাকরি করেন, কিন্তু আমার আন্ডারে এরকম সরকারি চাকরি করে 100 লোক, তাকে এটা বলেন, বলে আমার আন্ডারে এরকম 100 লোক সরকারি চাকরি করে বর্তমানে ডিএক্সনে, আপনি তো 1 লাখ টাকা ইনকাম করেন, আমি তো 5 লাখ টাকা ইনকাম করি, বা 5 লাখ টাকা ইনকাম করার সুযোগ আছে, তাকে এইভাবে আইডিয়া দেন। তখন দেখবেন সে আস্তে আস্তে ও আমি 1 লাখ টাকা ইনকাম করি, কিন্তু সে তো 5 লাখ টাকা 10 লাখ টাকা ইনকাম করার সেই সুযোগ আছে। দেখবেন সে অবশ্যই সে আবার জানার চেষ্টা করবে। প্রথম দেশে ইগো দেখাবে। তারপর দেখেন, ল্যাক অফ কনফিডেন্স, একজন মানুষের কনফিডেন্স না থাকার কারণে, মানে আপনি আমি তাকে যে ইনফরমেশন দিচ্ছি সে কনফিডেন্স পায় না, নিজের প্রতি বিশ্বাস হচ্ছে না যে আসলে আমি কি পারবো ডিএক্সএন এ সাকসেস হতে, আসলে আসলে আমাদের কি সম্ভব, মানে তার নিজের প্রতি সেই কনফিডেন্স খুঁজে পাচ্ছে না। সো আপনাকে আমাকে একজন ব্যক্তির কনফিডেন্স যেন সে পায়, তার ভিতরে ওই ধরনের আগুন জ্বলে দেওয়া যে আপনার দ্বারা সম্ভব, আপনি পারবেন, আপনি পারার লোক, এইভাবে তাকে কনফিডেন্স দেন। দেখুন তার ভিতরে কিন্তু কনফিডেন্স তৈরি হবে, না আসলে আমি পারবো, আমি পেরে যাব, তখন দেখবেন সে কাজ শুরু করবে। তারপর দেখেন একজন মানুষ
মানে সে আসলে এই ইন্ডাস্ট্রি থেকে মানুষ সাকসেস হয়, প্রোডাক্টে কাজ করে, আসলে কোম্পানি থাকবে, এই ধরনের ডাউট চিন্তাগুলা তাকে দূর করতে হবে। তাকে আপনি ক্লিয়ার করেন, যেটা ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি, তাকে কিছু ডকুমেন্টস দেন, তাকে কিছু ইনফরমেশন দেন, তাকে আপনি বিভিন্ন লজিক দেখান, আইডিয়া দেন, তখন দেখবেন সে আস্তে আস্তে এটার প্রতি ডাউটটা চলে যাবে, তখন সে কিন্তু কাজটা শুরু করবে। তারপর দেখেন কিছু মানুষ বলে হ্যাঁ ম্যাড, মানে তাকে পাগল বলে, ফ্যামিলি তার ফ্যামিলি তাকে পাগল বলে। তখন বলে যে ভাই পাগল বলে কারা, যেমন শাহরুখ খান বলছে কি যে সাকসেস হতে লাগে পাগল হতে হবে। তাহলে আপনি যখন কাজ শুরু করবেন তখন আপনাকে অনেকজনে অনেক কথা বলবে, আপনার ঘর থেকে প্রথমত আপনার প্রবলেমটা আসবে, সেটা আপনার আপনার ফ্যামিলি আপনাকে বলবে পাগল, আপনি কি জানি কি শুরু করছেন, স্বপ্ন দেওয়া শুরু করছেন যে আইডিয়া একটা করার মাধ্যমে আপনি ওয়ার্ল্ডের ব্যবসা করবেন, এই ধরনের কথাবার্তা বলবে। তখনই আপনি বুঝবেন যে আপনি সাকসেসের লক্ষণ হচ্ছেন। কারণ আপনার প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা, বিরোধী নেত্রী খালেদা জিয়া, তাদের নামে মানুষ কিন্তু কি সমালোচনা করে, এই জন্য তারা আজকে প্রধানমন্ত্রী, এই জন্য তারা আজকে বিরোধী নেত্রী। সো আপনার নামে যারা সমালোচনা করবে, আপনার নামে যখন এগুলো বলবে, মনে করতে হবে কিছু একটা ঘটতে যাচ্ছে, মনে করতে হবে কিছু একটা ঘটতে যাচ্ছে, কিছু একটা হতে যাচ্ছে। সো এই জিনিসটা খেয়াল করবেন। তারপর দেখেন সোসাইটি প্রবলেম, আপনার সমাজ থেকে আপনাকে মানে হেয় প্রতিপন্ন করছে, হ্যাঁ এগুলা তাকে আপনি ক্লিয়ার করেন যে আপনার সমাজ থেকে আপনাকে, অনেকে তো হাতের আঙ্গুল তো এক সমান না, এক একজনে এক একটা কাজ করবে, সো এক একজনে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, তাকে এই বিষয়টা ক্লিয়ার করেন। তারপর আদার্স প্রবলেম, তার বিভিন্ন প্রবলেম দেখাবে, তাকে এই প্রবলেম গুলো আপনি কাউন্সিলিং করে তাকে সলভ করেন। তারপর দেখেন তার মানে তার কাছে টাকা নাই, এই জন্য সেই প্রোডাক্ট কিনতে পারবে না, তার কাছে টাকা নাই সেই জন্য মানে কাজটা করতে পারবেন, তাকে বলেন ভাই আপনার টাকা নাই বিধে আপনি কিন্তু কি কাজ করতে হবে, কাজ করে আপনি এখান থেকে প্রোডাক্ট কিনেন, কাজ করে আপনি এখান থেকে সাকসেস হন। আপনার টাকা নাই বিধেই তো আপনি এখানে কাজটা করবেন, টাকা থাকলে তো আপনার করার দরকার নাই। তারপর দেখেন সে অসুস্থ, সে পারবে না, ভাই আপনি সুস্থতার জন্য আমাদের ডিএক্সএন প্রোডাক্ট আছে, আপনি কাজ করার দরকার নেই, আপনি প্রোডাক্ট ইউজ করেন, সুস্থ হন, সুস্থ হওয়ার পরে যদি ভালো লাগে আপনি এই প্রোডাক্টটা মানুষকে ইনফরমেশন দেন যে মানুষ এই প্রোডাক্টটা খেয়ে সুস্থ হোক, তখন দেখবেন সে এই বিষয়ে যখন আস্তে আস্তে পরিষ্কার হবে, তখন সে কিন্তু কি কাজটা করবে। তারপর দেখেন পলিটিক্স, অনেকে বলে সে রাজনীতি করতেছে, তাকে আপনি বলেন যে ভাই একজন নেতা, তাকে সামনে নেতা বলে বাহাবা দেয়, কিন্তু পিছনে তাকে কিন্তু কি অনেক কিছু বলে। তো এই ধরনের নেতা হওয়ার দরকার নাই, এই ধরনের নেতা হওয়ার দরকার নাই। আপনি এখানে পারফেক্ট নেতা হতে পারবেন, পারফেক্ট লিডার হতে পারবেন, তাকে ওই বিষয়টা আপনি ক্লিয়ার করেন। তারপরে দেখেন এনভায়রনমেন্ট, তাকে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টের কথা বলবে, তাকে আপনি বলেন যে আপনি নেগেটিভ সোর্স যেখানে আছে সেখানে আপনি যাবেন না, পজিটিভ যেখানে আছে সেখানে যান, পজিটিভ মানুষের সাথে কথা বলেন, দেখবেন আপনার কাছে ভালো লাগবে। এইভাবে তার প্রবলেম গুলো সলভ করলে তখন সে কিন্তু কাজ করবে, ডিসিশন নেবে। এবং আপনি মেন্টাল গেট আপ, কোন ব্যক্তির কাছে যখন যাবেন আপনার গেট আপটা থাকতে হবে এরকম, বি কনফিডেন্ট, আপনার সুপার অ্যাক্টিভ, মানে সুপার কনফিডেন্স আপনার ভিতরে থাকতে হবে, যে আপনি যার সাথে কথা বলবেন সে মেম্বারশিপ হবে, প্রোডাক্ট কিনবে, এবং সে যত বড় লোকই হোক তার সাথে আপনি কথা বলবেন, কনফিডেন্স সহিত কথা বলবেন, এই ধরনের গেট আপ নিয়ে যাবেন। মানে আজকে আমরা অনেকে মানে যাওয়ার পর যখন দেখি ওরে বাপরে অনেক লম্বা শিক্ষিত মানুষ, তাকে আমি কি বলবো, সে আবার যদি আমাকে ফেসবুক ধরে, সে যদি আমাকে আবার বিভিন্ন কোশ্চেন করে, আমি কি পারবো নাকি, আমাকে যদি ফ্যান্সা খেয়ে ধরে, এই ধরনের নেগেটিভ সোর্স গুলো আগে নিয়ে নি, যার কারণে আমরা একজন মানুষকে সঠিক ইনভাইটটা করতে পারি না, প্ল্যান শোটা করতে পারি না। না, আপনাকে মেন্টাল গেট আপটা আপনার জন্য স্ট্রং থাকে, তাহলে দেখবেন সে যে কোনো লেভেলের হোক, আপনি তাকে কিন্তু কি প্রপার ইনফরমেশন দিলে সে তো ভালো একজন মানুষ, সে শিক্ষিত মানুষ, সে কিন্তু রিসার্চ করে ইনস্ট্যান্ট কিন্তু আপনাকে ভালো একটা রেজাল্ট দিবে, এবং হানা ইয়েস বলবেই। তারপর দেখেন আপনি আপনি এবিসি ফর্মুলাটা ফলো করতে পারেন, একজন মানুষকে এই জিনিসটা আপনি তাকে দিতে পারেন যে আপনি নেগেটিভ সোর্স যেখানে আছে, যেখানে নেগেটিভ মানুষ আছে, যেখানে নেগেটিভ ফিলস মানে স্থান আছে, হ্যাঁ যেখানে নেগেটিভ থিং মানে নেগেটিভ কথাবার্তা হয়, সেই ধরনের জায়গা থেকে আপনি মানে সেই জায়গার অভ্যাসগুলো দূর করেন। আপনি নেগেটিভ মানুষ থেকে মিশা দরকার নাই, নেগেটিভ যেখানে জায়গা আছে সেখানে যাওয়া দরকার নাই, হ্যাঁ নেগেটিভ যে সোর্স গুলো আছে সেখানে আপনি যাওয়া দরকার নাই, এই জায়গাগুলো থেকে আপনি অ্যাভয়েড করেন, তাকে আপনি পরিষ্কার ক্লিয়ার করেন। এবং কি বিলিভ ইন ইউর সেলফ, মানে নিজের নিজের প্রতি বিশ্বাস রাখেন, তাকে আপনি বলেন যে আপনি আপনার প্রতি বিশ্বাস রাখেন, আমি আপনার সাথে আছি, তাকে এইভাবে ভরসা দেন, তখন দেখবেন একজন মানুষ নিজের প্রতি আস্থা আসবে, তখন দেখবেন সে কাজটা করতে পারবে, আমি পারবো, আমার দ্বারা সম্ভব। এইভাবে যখন একজন মানুষের প্রতি নিজের আস্থা আসবে তখন সে কাজটা করতে পারবে, তাকে আপনি বলেন যে আপনি আপনার প্রতি বিশ্বাস রাখেন, আপনি পারবেন, আপনি তাকে সাহস দেন। তারপর দেখেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি কনসিডার করেন, তাকে বলেন, তখন দেখবেন সে অবশ্যই কিন্তু কি কাজটা করবে এবং শুরু করবে। তারপরে আপনি যখন আপনি ব্যবসাটা কাউকে মেম্বার করবেন, আপনি কি আপনি ফলো করতে পারেন, সেটা হচ্ছে একজন আপনি যাকে মেম্বার করবেন তাকে তার সাথে কমিউনিকেশন করেন, তার সাথে রিলেশন ডেভেলপ করেন, তাকে নিয়মিত ইনফরমেশন দেন, এবং তার সাথে ছোট করে একটা কমিটমেন্ট দেন যে আমি আপনার সাথে আছি, আপনি যতক্ষণ পর্যন্ত এই কাজটা না বুঝবেন, যতক্ষণ পর্যন্ত এখান থেকে সাকসেস না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার সাথে আছি। তাকে ছোটখাটো এইভাবে একটা কমিটমেন্ট দেন, তখন দেখবেন সে আপনার সাথে আছে এবং কাজটা শুরু করবে। এবং তাকে ছোটখাটো আপনি বিষয় কাজ দেন,
তাকে বলেন যে আপনি এই বিষয়গুলো করেন, ডেলি 3 জন পার্সনকে আপনি ইনভাইট করেন, তাহলে মাসে কজন হলো? মাসে 90 জন ব্যক্তি হলো। যদি ডেলি 3 জন মানুষকে আমরা ইনভাইট করি, 30 দিনে 90 জন, এই 90 জনের মধ্যে কিন্তু কেউ না কেউ প্রোডাক্ট কিনবে, কেউ না কেউ মেম্বার হবে। তাকে কাজ দেন, আপনি